ট্রেনের ভেতরে ৫ দিন আটকে থেকে শ্বাসরুদ্ধকর সময় কেটেছে চালক, অ্যাটেন্ডেন্ট সহ রেলওয়ের ২ শতাধিক কর্মীর। ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস, কালনী, ব্রহ্মপুত্র ট্রেন আসতে সময় লাগছে ৫ দিন। ট্রেনের ভেতর আটকে থাকারা নানা বিরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ডিবিসি নিউজের কাছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের রেল স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত আসতে একটি ট্রেনের সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা, কিন্তু এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির এ পথে আসতে সময় লেগেছে ৫ দিন। আর এই ৫ দিনে ট্রেনের ভেতরে আটকে থাকা রেলের কর্মকর্তা কর্মচারীরা নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সময় কেটেছে তাদের শ্বাসরুদ্ধকর ভাবে। ভয়ানক একটা পরিস্থিতি, মানে জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন আর কখনো হয়নি। ভৈরব বাজার পার হয়ে আসার পরেই ওখানে দুর্বৃত্তরা লাঠি দিয়ে করছে। মানে আপনারা কি একদম ট্রেনের মধ্যে ছিলেন? হ্যাঁ, ট্রেনের মধ্যে ছিলাম, যাওয়ার তো কোনো হয়নি। এই খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক নেই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস পথে পথে দুর্বৃত্তের কবলে পড়ে বিমানবন্দরে এসে পড়ে থাকে ২ রাত। এরপর ক্যান্টনমেন্ট স্টেশনে আটকে থাকে ৩ রাত। কঠোর নিরাপত্তায় সোমবার দুপুরে কমলাপুর স্টেশনে আসে সুবর্ণ এক্সপ্রেস। এমন অবস্থা, ২ জন মেয়ে ছিলাম শুধু ওখানে, বাকি আরো ৪ জন ছিল স্টুয়ার্ড, ওরা ছুটিতে ছিল। আমরা ২ জনই আটকায় পড়ছি। যথেষ্ট সাপোর্ট দিয়েছে ছেলেরা আমাদেরকে। অনেকটা আতঙ্ক কাজ করছে, যেহেতু বাইরে পরিস্থিতি খুব খারাপ আর আমরা বিমানবন্দর স্টেশনে পড়েছিলাম। ফার্স্ট টাইম এরকম সিচুয়েশন ফেস করলাম। শুধু সুবর্ণ এক্সপ্রেস নয়, তিস্তা ও কালনী এক্সপ্রেসও ৫ দিন আটকে ছিল বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট স্টেশনে। সোমবার দুপুরে ক্যান্টনমেন্ট থেকে নেওয়া হয় কমলাপুরে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে বাঁচাই আনছে, এখন আমরা বিপদমুক্ত। জায়গা জায়গায় সেনাবাহিনী এটা উদ্ধার করে কমলাপুর আনছে। পথে পথে ট্রেন দুর্বৃত্তের কবলে পড়লেও বড় ধরনের ক্ষতি হয়নি যাত্রীদের। দুর্বৃত্তদের ঠেকাতে হেলিকপ্টার দিয়ে জানমালের নিরাপত্তা দেয়া হয় বলে জানান রেলওয়ের কর্মীরা। মানে অনেক বিপদে ছিলাম আমরা, খাওয়া পর্যন্ত খাইতে পারি নাই, উপরে হেলিকপ্টার। এরপর আমরা এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্ট আসছি। কমলাপুর স্টেশনে এসব ট্রেন পরিদর্শনে গিয়ে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি জানালেন আরও ৩টি ট্রেন টঙ্গীতে আটকে আছে। টঙ্গীতে আছে আরো ৩টি রেক, এগুলো নিয়ে আসার প্রক্রিয়া চলছে। রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী আমরা একসাথে মিলে সর্বোচ্চ সতর্কতার সাথে রাউন্ড দ্য ক্লক ডিউটি করে যাচ্ছি। বৃহস্পতিবার থেকে সারা দেশে রেল যোগাযোগ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।